আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইল ফোনটা দেখতেছেন, এই মোবাইল ফোনটা অন্য কোথাও দেখা হয় নাই, কোনো টেকনিশিয়ানের কাছে। আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখতেছি সমস্যাটার সমাধান করে দেবো। এটা কীভাবে দেবো, কীভাবে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এই ধরনের সমস্যাগুলি আপনারা আমার হইলে ভিডিওটা দেখে থাকলে হয়তো বা উপকারে আসতে পারে। আমি স্ক্রুগুলি খুলে নিচ্ছি, খুলে নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্যাটা চার্জিং সমস্যা সমাধান করে দেবো। দেখতেছি চার্জিং সকেটের সমস্যা, চার্জিং আইসির সমস্যা সমাধান করব। এটা কীভাবে করব, কীভাবে কাজটা হবে, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন। যদি ভিডিওটা একটু দেখে উপকারে আসে, ফলো দিয়ে পেজটার সাথে থাকবেন। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কেটে কেটে দেখবেন না, হয়তো বা আপনারা কিছু শিখতে পারবেন না। আমি সাউন্ড বারটা আলাদা করে নিচ্ছি, মাদারবোর্ডটা আলাদা করে নিয়ে কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাজটা করব, কীভাবে হবে। কাজগুলি খুব সতর্ক সহিত করব যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ভাঙ ডিসপ্লে হয়তো বা ক্ষতি হতে পারে। আমি সূক্ষ্ম করে ডিসপ্লেটা তুলে নিচ্ছি, বেশি লাড়াচাড়া করব না। লাড়াচাড়া করলে হয়তো বা ডিসপ্লের রেবন ছিঁড়ে যেতে পারে, সেভাবে সতর্ক থেকে কাজগুলো করব। আমি মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি। মাদারবোর্ডটা আলাদা করা শেষ। আমি দেখতেছি চার্জিং সকেটের যে চার্জিং সকেটটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখতেছি লাইনগুলো ঠিকঠাক মতন আছে কিনা, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডিসপ্লেটা সেফটিটাকে আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম চার্জিং সকেটটা ওঠানাবো, উঠে নিয়ে দেখতেছি লাইনগুলি ঠিকঠাক মতন আছে কিনা। আমি ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি। লাইনগুলি ঠিকঠাক মতন আছে। আমি নতুন একটা চার্জিং সকেট লাগিয়ে দিয়ে দেখতেছি সমস্যাটার সমাধান হয় কিনা। চার্জার আইকনটা এসে গেছে। কিছুক্ষণ ওয়েট করবো, ওয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্যাটার সমাধান হয়ে গেছে।